ময়দান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে ছুটছে খুবাইবের লাশ নিয়ে যাওয়ার জন্য। আমার নবীজি তাদেরকে পাঠাইছে। আল্লাহু আকবার। ওনা চলে আসছে। আমার ভাইরা ঈশান নামাজের পরে আইসে দেখে যারা পাহারাদারি করতেছিল তারা ঘুমায় পড়ছে। জোরে কর সুবহানাল্লাহ। ঘুম পালাইছে কে? আমার ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠে গেলেন শুলের উপরে। ওখান থেকে ঘুমায় শোয়াইছেন কোলে করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মাঝখানে বসাইছেন কোলে করে, আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া চালাইতেছিলেন। আমার ভাইরা রওনা করছে লাশ নিয়ে। আর কাফেরদের ভিতরে খবর হয়ে গেছে যারে মুসলমানেরা খুবাইবের লাশ নিয়ে চলে যাইতেছে। সারা এলাকার মানুষ চতুর্দিক দিয়ে অস্ত্র নিয়ে বের হয়ে গেছে, ওনাদেরকে ঘিরাও করে ফেললেন। এখন কি করা যায়? আমার উস্তাদের কাছে শুনেছি আবার নবীজি খুবাইবের ব্যাপারে আলীর কাছে, মিকদাদের কাছে আমার নবীজি সংবাদ পাঠাই দিছে তোমরা কি করো, যেহেতু ঘেরাও করে ফেলেছে কাফেররা, তাহলে আমার সাহাবীর লাশকে তোমরা মাটিতে রেখে দাও। এই মাটি তাকে গ্রাস করবে, মাটি তার ভিতরে নিয়ে নিবে, ওরা আমার খুবাইবের লাশের কোনো ক্ষতি করতে পারবে না। নবীর পক্ষ থেকে যখন ওদেরকে ইশারা করা হইল, তখন দ্রুত ঘোড়া থেকে নিচে নামায় রাখলেন খুবাইবের লাশ। নামানোর সঙ্গে সঙ্গে মাটি ভাগ হয়ে গেল, মাটির ভিতরে খুবাইবের জন্য লাশ চলে গেল। ওরা আর খুঁজে পাইল না। একটু জোরে সরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজিকে যারা বেশি মহব্বত করবে, আমার নবী বলেন তারা আমার সাথে জান্নাতে থাকবে। ভাই, নবী যেই জান্নাতে থাকবেন, সেই জান্নাতের চাইতে শ্রেষ্ঠ জান্নাত আর আছে? আর একটু জোরে কর। তাহলে আমরা আমাদের নবীজির সাথে জান্নাতে যাইতে চাই। কার কার ইচ্ছা আছে দুই হাত উপরে আল্লাহকে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে তোমার নবীজির সঙ্গে জান্নাত দিও। সবাই একটু জোরে সরে বলেন আমিন। তাহলে নবীজির মহব্বত এই দিলের ভিতরে দিনেও রাতেও 24 ঘন্টা সার্বক্ষণিক আমার নবীজির মহব্বতের দিলের ভিতরে জায়গা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজির মহব্বত কেমন? শুধু মুখেতে বললাম নবীজিকে আমি মহব্বত করি, মুখে বললে হবে না, কাজে প্রমাণ দেওয়া লাগবে। আমার নবীজি কি বলে দিয়েছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবীজি বলেন, আরে আমাকে মহব্বত করবো কিভাবে তোমরা তো জানো না, আমি বলে দেই। আমার সুন্নতকে যারা মহব্বত করবে, ওরাই আমি নবীজিকে মহব্বত করছি। নবীজির সুন্নতকে যারা মহব্বত করছে, তারাই একমাত্র নবীজিকে মহব্বত করেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীজির যত সুন্নত আছে, সমস্ত সুন্নত আমরা আমল করব, তাহলে নবীজির ভালোবাসা আমাদের হয়ে যাবে। আর নবীজিকে যারা ভালোবাসবে, নবীর সঙ্গে জান্নাতে থাকবে। ঠিক কিনা জোরে কোন? রাজি আছি ভাইজান? এখন নবীজির সুন্নত আমরা আমল করব, এর জন্য একটা কৌশল আছে, এর একটা হিকমত আছে। সেটা হলো কি, সত্যিকারের নবীজির সুন্নত যারা পালন করে তাদের সঙ্গ লাভ করতে হবে। এজন্য হাদিসে পাকে নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, হে আমার উম্মত তোমরা আলেমদের মজলিসে বসো। কার মজলিসে? কারণ আলেম হলো নায়েবে রাসূল, নায়েবে নবী। তোমরা আলেমের কাছে যেয়ে বসো, তাদের হাতে হাত থেকে মুসাফা করো, তাদের সঙ্গে কথা বলো। একটা হাদিস আছে, আলেমকে মহব্বত করে আলেমের সঙ্গে কেউ যদি 2 লুকমা খানা খায়, আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা এখানে আলেম তৈরির কারখানা, কোরআনের হাফেজ তৈরির কারখানা। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসার বড় হুজুর আল্লামা কারামত আলী সাহেব দামাত বারাকাতুহু, উনি এমন ভাবে মুস্তাজাবুদ দাওয়াত, এমন ভাবে আল্লাহ পাক ওনার দোয়া কবুল করছেন। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ হয়। সরকারি বাজেট আছে না? সরকারি বাজেট আছে। এই লক্ষ লক্ষ টাকা সারা ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় লিল্লা বোর্ডিং এই মাদ্রাসায়। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত মাদ্রাসা আছে ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় লিল্লা বোর্ডিং এই মাদ্রাসায়। এত খানা, এত টাকা, কোন সরকারি কোন অনুদান বরাদ্দ নাই, বাজেট নাই। কোথা থেকে এটা আসে? ওই যে উনি তো তেমন কোন ক্লাস নেন না, সব সময় আল্লাহর ধ্যানে মাদ্রাসা থেকে কোনো জায়গায় যান না। আমরা আমাদের আলেমদেরকে আপনারা বাজারে দেখেন ঘন ঘন ঘোরাফেরা করবার। আল্লামা কারামত আলী সাহেবকে বাজারে সদাই করবার দেখছেন জীবনে কোনোদিন?
সব সময় আল্লাহর ধ্যানে এখানে পড়ে আছেন। এর আগে একবার শুনছি অসংখ্য কেরামতি ওনার আছে, একবার 10,000 টাকা লাগবে, তাও হুজুর বলছে যে 10,000 টাকার দরকার ছিল মাদ্রাসা, এখন উস্তাদ টাকা কি করলেন হুজুর, 10,000 কথা কইলেন মোটে, একটু বাড়াই তো আর বললেন না, বলা একটু পরে দেখা গেল 1,10,000 টাকা নিয়েছে, পাঠাই দিছে কে? আর একটু জোরে কান। হুজুরের সর্বশেষ ইচ্ছা, উনি একটা সংগঠন করছেন নামাজি কাফেলা। কোনটি কি কাফেলা? আর একটু জোরে কান। হুজুরের চাহিদা মক্কা শরীফ যে আল্লাহর ঘর ধরে বলছে যে আল্লাহ আমার মনের চাহিদা যে সমস্ত মুসলমান নামাজি হয়ে যায়, আল্লাহর কাছে বইলে এখানে এসে কাজ শুরু করছে। নামাজি কাফেলা নামে একটা কাফেলা চালু করছে। হুজুর তা কি জানেন? বলমারিতে আমি সংগঠন করছি সব ইউনিয়নে, হুজুর আমারে নির্দেশ দিচ্ছেন যে সব ইউনিয়নে আপনি নামাজি কাফেলা সংগঠন বানাবেন। আমি বলমারিতে বানাইছি ইউনিয়নের, প্রত্যেক ইউনিয়নে সংগঠনের এই কাফেলার আমি লোক সেট করছি। আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে সবাই শরীক হয়েছে যে হুজুর আমিও নামাজি কাফেলা, কারণ নামাজি যারা, নামাজি কাফেলায় যারা যোগ দেবে, যারা নামাজি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই হুজুরের এই বানানো সংগঠন নামাজি কাফেলায় সবাই যোগ দিব তো? আর একটু জোরে কন। বিভিন্ন জায়গায় নামাজি কাফেলার নামে হুজুর যে প্রোগ্রাম করেন, মাহফিল করেন, নামাজি কাফেলা, সবাই যদি নামাজি হয়, যখন আপনার কানে সংবাদ আসবে অমুক গ্রাম অমুক জায়গা নামাজি কাফেলার সমাবেশে ডাক দিছে, বড় হুজুর যাবেন তো? ঝাঁপাই পড়বো তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। যা কিছু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার ভাষায় ব্যবহারে আবার কষ্ট নিচ্ছে, দোয়া করবেন তো আমার জন্য।